কনসার্টে আমার সাউন্ড সিস্টেম ভাই কিছু টাকা দিয়ে আমাকে পুরস্কৃত করেছে। হ্যালো চেক। তো বাবাজি আজকে আমার আফাত চান পাগলের পবিত্র মিলন মেলা উরস মোবারকের মধ্যে গুরু এবং ভক্ত পালা ভক্তের পক্ষ থেকে ফাতেমা বাউল অনেক সুন্দর করে ভাব জগতের মধ্যে রেখে অতীব চমৎকার করে অনেকটা সময় মানুষকে আনন্দ দিয়েছে। ওনার প্রতি আমি হৃদয় থেকে ভালোবাসা রাখি। আল্লাহ যেন ওনাকে আরো অনেক বড় বড় করে দেন। বাবাজি প্রকৃত পক্ষে একজন গুরুর চরণে চোখের জল ছাড়া আর ভক্তের দেওয়ার কিছুই থাকে। এমনি করে ফাতেমার মতো ভক্ত হওয়া উচিত যেন চোখের জল দিয়ে গুরুর চরণ দুটিকে ধুয়ে দিতে পারে। অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। তো বাবাজি আপনারা সকলেই চিনেন আল্লাহর জবরদস্ত একজন আউলিয়া, তার নাম ছিল শেখ ফরিদ আউলিয়া, যাকে গঞ্জ শকর বলা হইত। অর্থাৎ যখন এই শেখ ফরিদ আউলিয়া ছোটবেলায় নামাজ পড়তেন, যাই নামাজের নিচে আমার আল্লাহ তাআলা চিনি দান করতেন, যে কারণে তাকে বলা হয় গঞ্জে শকর, অর্থাৎ চিনির গুদাম বলা হইত। এই শেখ ফরিদ আউলিয়া বাবা মুরিদ হওয়ার আগে, বায়াত হওয়ার আগে উনি মায়ের হুকুমে 12টা বছর গাছের লতা পাতা খেয়ে আল্লাহকে ডেকেছে আর আল্লাহ সাধন ভোজন করেছে। এরপরেও সেই মাওলার দিদার সে পায়নি। এক পর্যায়ে পাহাড়ের কাছারের মধ্যে, কাছরার মধ্যে, ঢালুর মধ্যে পা হইল উপর দিকে, মাথা হইল নিচ দিকে, তপ করতেন। তপ করতে করতে আল্লাহকে পাওয়ার জন্য কান্না করতে করতে ওনার চোখে থেকে যে জলগুলি ঝরতো, ওই জল পাথরের গায়ে পড়ে চোখ বরাবর দুইটা গর্ত হয়ে যায়। এমন প্রেমিক, এমন আসুক জগতের বুকে বাবা খুব কম মিলে, যে আল্লাহর জন্য কান্না করতে করতে পাথর তাকে হার মানিয়ে দেয়, তবু সে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে না। মা বলে তোমার হবে না, এইভাবে তুমি কখনোই আল্লাহকে লাভ করতে পারবে না। উসিলা বেদিরে আল্লাহ তাআলা পৃথিবীতে কোনো কিছুই পাঠায় না, প্রেরণ করে না, দেয় না। তোমাকে এক জায়গার মধ্যে বায়াত হইতে হবে। বাড়ি থেকে এরাদা করলে ভুয়ানি ঈশা কলন্দর রহমতুল্লাহ ওনার কাছে উনি মুরিদ হবেন, এরকম মনস্থ করলেন। বিশাল বড় ঘটনা, নদীর মধ্যে যাইতে গিয়া ওখানে অনেক কেরামতি, কাগজের নৌকো তৈরি করে কেরামতি দেখে শেষে যখন ওই পার চলে যায়, ভুয়ানি ঈশা কলন্দর রহমতুল্লাহ বলে, বাবা শেখ ফরিদ, তোমার জায়গা দেওয়ার মতো কত বড় জায়গা আমার কাছে না, তুমি চলে যাও কোথায়? আমার খাজা বাবা একজন ব্যক্তিকে রেখে গেছে, তার নাম হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, যিনি আল্লাহ তাআলার জবরদস্ত কবি। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি উনি যখন দরবারে যাবে, ওখান থেকে টের পেয়েছেন যে শেখ ফরিদ আমার কাছে মুরিদ হওয়ার জন্য আসতেছে। বাবা কথা কম বলো লাগবো। যখন চলে গেছে শেখ ফরিদ গিয়ে বলছে, হুজুর আমি আপনার দরবারে একটু বায়াত হইতে চাই। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলছে
যে মুরিদ হওয়াটা কিন্তু মুখের কথা নয়। পীরের যদি একটা হুকুম রাদ হয়ে যায় তাহলে 12টা বৎসর আমার বাড়ি তোমাকে গোলামি করতে হবে। কারণ আল্লাহ তাআলার হুকুম হইল ফরজ, আমার রাসূলের হুকুম হইল সুন্নাত, আর পীরের হুকুম হইল ফরজ আইন। ফরজ তরফ হইলে কাজা করে পড়া যায়, সুন্নাত পড়া যায়। এখন এই মুহূর্তে যদি আমার দয়াল বলে যে আমাকে এক গ্লাস পানি দাও, যদি সঙ্গে সঙ্গে না দেওয়া হয়, তার পানির পিপাসা মিশে যায়, তাহলে ভক্ত জনমের তোর অপরাধী হয়ে যাবে। আল্লাহর কাছে যদি মানুষ ভুল করে ক্ষমা চাওয়ার জন্য আমার হুজুর পাক আছে। আর যদি রাসূলের কাছে কোনো ভুল হয়ে যায় ক্ষমা চাওয়ার জন্য যার মুর্শিদ আছে। যদি মুর্শিদের কাছে ভুল হয়ে যায় তার আর ক্ষমা চাওয়ার মধ্যে কোনো জায়গা থাকে না। বলে মুরিদ করতে পারি, আমার একটা শর্ত আছে। কি শর্ত? যে যদি আমার একটা হুকুমের ব্যতিক্রম হয়ে যায়, আমার বাড়িতে বিনা পয়সায় 12টা বৎসর গোলামি করতে হবে। আলহামদুলিল্লাহ বলে শেখ ফরিদ মুরিদ হয়ে গেল। মুরিদ হয়ে গেলে বাবা একটা কর্ম দিলেন। কর্মটা হইল, তুমি 12 বৎসর একটা মাটির হাড়ি দিলাম, এই হাড়ি দিয়ে আমার জন্য হুজুর পানি গরম করবে, আমি তাহাজ্জুদের নামাজ আদায় করব। ডিউটি আরম্ভ হয়ে গেল। প্রত্যেক দিন হুজুর পানি গরম করে দেয়। সময়টা কাটতে দেরি, কিন্তু আমার বলতে বাবা দেরি না। যারা গুরুর গোলামি করেছে তারা জানে, গুরু পরীক্ষায় যারা পড়ছে তারা জানে, পড়তে পড়তে তার থেকে আর কিছু থাকে না। কোন মানুষ যদি জগতের পরে গুরুর পরীক্ষার সম্মুখীন হয়, ওই মানুষটার জীবনে পড়তে পড়তে তার দেহের মধ্যে কিছু থাকে, দেহের মধ্যে কিছু থাকে না। দেখতে দেখতে 12 বৎসরের মাত্র একটা দিন বাকি। শেখ ফরিদ আউলিয়া তার পীর কুতুবউদ্দিন বক্তের কাকে আল্লাহর দরবারে নিশিতে হাত তুলেছে। দেখবেন যে ভক্তকে মুর্শিদ বেশি ভালোবাসে তাকে বেশি বেশি আঘাত করে, তাকে বেশি বেশি কাছে রাখে। আল্লাহর দরবারে বলে, হে মালিক, আমি আরো 12টি বছর আমার ফরিদকে আমার কাছে আমি রাখতে চাই। কেন জানি ফরিদকে দেখলে আমার ভালো লাগে। সঙ্গে সঙ্গে আউলিয়ার দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বলে আজকে যদি ওর হাড়িটা ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, আমি আরো 12টা বছর আমার কাছে উড়ে রাখতে পারবো। যখন হাড়ি ভেঙে গেছে, শেখ ফরিদ মনে মনে আনন্দিত যে একটা দিন বাকি, আমি কালকে আমার গোলামি করা শেষ। যখন হাড়ির কাছে চলে গেছে, গিয়ে দেখে তার হাড়িটা ভাঙা, হাও মাও করে খেতে বসছে। বিনামূল্যে 12টা বছর আমি আমার দয়ালের দরবারে গোলামি করলাম, তারপরে বলে আমার গোলামি আমার দয়ালের পছন্দ হয়। মনে হয় আমার গোলামিতে কোনো ত্রুটি ছিল, ভুল ছিল। কাঁদতে কাঁদতে চলে গেছে দয়ালের কাছে, জোর হাত করে দাঁড়ায় আছে। কুতুবউদ্দিন বক্তের কাকে বলে, ফরিদ আমার হুজুর পানি দাও। দাঁড়ায় কথা কয় না, স্বামীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। বলে, ফরিদ পানি দাও, আমি উজু করবো। কেঁদে দিয়ে বলে, বাবা আমার হাড়িটা তো ভেঙে গেছে, আমি কিভাবে হুজুর পানি গরম করবো? কুতুবউদ্দিন বক্তের কাকে বলে, আমি তো আগেই বলেছি যদি হাড়ি ভেঙে যায় পুনরায় 12টা বছর ওখান থেকে তোমার আবার গোলামি করতে হবে। সেদিন বলেছিল, ওরে দেন না মরে নতুন হাড়ি, আরে আমার শেষের দিনে হোক না জানি, দেন মরে নতুন হাড়ি। জানায়া
কিছু দরকার নাই, তোমার চরণে গোলাম হয়ে আমার জীবনটা কাটাইয়া দিতে। আবার দয়াল তো দয়ালি, আবার ভক্তের উপর দয়া হয়েছে আর একটি হাড়ি আরে দিছে। আবার বলে যদি এটাও ভেঙে যায়, যেদিন থেকে ভেঙে যাবে ওখান থেকে আবার 12 বৎসর গোলামি করতে হবে। দেখতে দেখতে আবার 12টা বৎসর চলে যায়, একটা দিন বাকি। আবার সেই কুতুবউদ্দিন বক্তের কাছে আল্লাহ দরবারে ফরিয়াদ করছে, মালিক আমার কেন জানি মনে চায় যে আমার ফরিদের সারা জনমের লেগে আমি আমার কাছে, আমার কেন জানি মনে চায় আমার ফরিদের সর্বসময় আমি আমার কাছে রাখতে চাই। ওরে দেখলে আমার কেন জানি ভালো লাগে। হে আল্লাহ, আজকে যদি ওই দুলদুলের অগ্নি নিভে যাইতো তাহলে আমি আরো 12টা বৎসর মনে হয় আমার কাছে রেখে দিতে পারতাম। আউলিয়ার দোয়া আমার আল্লাহ তাআলার দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে। দেখেন গুরু ভক্তের কত খেলা। সেই দুলদুলের যে আগুন ছিল, দুলদুল কাকে বলা হয়? আগে মেজবাতি ছিল না, গ্যাস ট্যাপ ছিল না, পাথরে পাথরে ঘর্ষণ করে অগ্নিপথ চলিত করে রশির মতো লম্বা ছিল, ওখানে ধরে রাখতো। ওখান থেকে আগুনের যা কর্ম সারাদিন ভরে কাজ করত। একটা মাত্র বাকি, শেখ বাড়িতে কান্দে যারে যারে, আর একটা দিন গোলামি করলে বুঝি আমার গোলামি শেষ হবে। আরে এই আমার সংসারে সারাদিন আনন্দ ফুর্তিতে চলে যায়। আরে যখন আবার সেই আগুন আনার জন্য যায়, গিয়ে দেখে সেখানে অগ্নি নিভে গেছে। ভক্ত পাগল হয়ে গেছে। আর 12-24টা বৎসর আমি গোলামি করলাম আমার সার দরবারে, তবু কি গোলামি হইল না বলি এই বাবু সংসারে? পাগল হয়ে গেছে, এই দিক সেই দিক দৌড়ে দৌড়ি করে ছোটাছুটি করে, কোথাও আগুন দেখা যায় না। দৌড়িয়ে পাহাড়ের উপরে উঠে গেছে। পাহাড়ের উপরে উঠে দেখে নদীর ওই পারে একটু 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 আগুনের মতো দেখা যায়। বাবা পাগল হয়ে গেছে, দৌড়ে নদীর পারে চলে গেছে। নদীর পারে যায় দেখি বিশাল বড় নদী, পাড়ি দেওয়ার মতো কোনো নৌকা সেখানে নাই। বাবা সেটা ভারী বেমালুম হয়ে যখন গুরু মা বলে ডাক দিয়েছে, ও মা তুমি যারা এই নিদান আমার আর কেউ নাই, আমি কেমন করে এই নদী পাড়ি দিয়ে ওই পার যাব? গুরু মা কলা গাছ হইয়া ওই নদী দিয়ে বাইসা যায়। যখন সন্তানটাকে মায়ের কলিজার মধ্যে আঘাত লাগে, মা কিন্তু বাবা থাকতে পারে না। শেখ ফরিদ গাছ মনে করে ওই লাশকে যাবড়ে ধরিরা উপর চলে যায়, আর কোনো ভয় নাই। ওই পার যখন গেছে বাবা, গিয়ে দেখে অগ্নি জলে একটি পতিতালয়ে ব্যবসা পট্টিত একটা ব্যবসার ঘরে গিয়ে ডাকে, মা ও মা আমাকে একটু আগুন দিবে। বলে কে? বলে আমি ভরি।